ছোট, বাপরে বাপ, তুই কত দেরি করলি রে? হ্যাঁ, আমরা সে কখন থেকে তোর জন্য অপেক্ষা করে করে ক্লান্ত হয়ে গেলাম তো। একটু দেরি হয়ে গেল গো দিদিভাই, বাবা ফোন করেছিল, আমি তো বললাম একটু দেরি হবে, আমি আসছি। হ্যাঁ গো, এত রজনীগন্ধা কে এনেছে গো? কেন গো, ছোটকা বাড়িতে নেই বলে বুঝি ফুল আনার লোকের অভাব পড়েছে? আমরা যে কোনো দিক দিয়ে কম যাই না, এটা বুঝি তুমি ভুলে গেছো না? শুধু রজনীগন্ধা কেন, এই বাহা, বাহা কোথায় গেলি তুই? দিন এসে গেছি তো। ছোট মা এদিকে আয়, এই ফুলটা আর এই কলমটা, এই দুটোই মোর তরফ থেকে তোকে দিলাম। এইসব কি হচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না দিদিভাই। ওই দেখো দেখো পুষু, উনি কিছুই নাকি বুঝতে পারছেন না। মেজো দাঁড়াও না, একটু বাদে ঠিক বুঝতে পারবে। যা তোড়জোড় চলছে, ওই যে বাবু কিসব ভিডিও রেকর্ডিং করবে, ও সব অত শত বুঝি না। শোনো, মোদ্দা কথা হলো আমরা কেউ ভুলিনি যে আজ তোমার বিবাহ বার্ষিকী। দোয়েল, এখানে আমি যে হাসপাতালে কাজ করি, সেখানকার একজন নার্সের সঙ্গে আমার, বুঝতেই পারছো কি বলতে চাইছি। আমি এই সম্পর্কটা থেকে বেরোনোর জন্য নিজেকে। ছোট কাকিমণি এসো তো, এসো এসো, এখানে এসো। ছোট, এনে এটা তোর জন্য, আজকের দিনে পরবি একটা নতুন শাড়ি। ওই দেখো মনটা খারাপ করে রয়েছে, আমি জানি আজকে তো খারাপ লাগছে ছোট্টর জন্যে, বুঝতে পারি, কিন্তু তা বলে কিছুই পালন টালন করবো না তাই কি কখনো হয় বল? তাই জন্যই তো আমরা নিজেরা একটু একটু ওই সমস্ত। দোয়েল রানী ভেবেছিল আমরা বুঝি সব ভুলে মেরে দিয়েছি। দোয়েল রানী এটা বুঝতে পারেনি যে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া সংক্রান্ত কোনো উপলক্ষ থাকলে সেটা আমরা কোনো অজুহাতেই মিস করি না। ছোট কাকিমণি, আজকের দিনটায় মন খারাপ করে থেকো না প্লিজ। তুমি জানো আমরা সবাই মিলে প্ল্যান করেছি বিকেলবেলা একসঙ্গে সিনেমা দেখতে যাব। তবে ও মা, ছোট কি রে, কিছু কথা বল, চুপ করে আছিস কেন? ও বুঝতে পেরেছি, তুই ভাবতেই পারিসনি না যে আমরা সবাই মিলে এত বড় একটা অনুষ্ঠানের আয়োজন করে ফেলবো, বুঝেছিস? ওই জন্য একেবারে বমকে গেছে দেখ। বলছে কেউ বড় দিদিমণি দু চিতই নাচে ছোট দিন না। আমি বাবা সবার পরে দেব, আগে সবার দেওয়া হয়ে যাক, সব শেষে আমারটা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বরং আমার পালাটা সেরে। হ্যাঁ যাও তো। এই ছোট, এই দেখ, আমি কিন্তু মাছের তেলে মাছ ভাজার ব্যবস্থা করে ফেলেছি, কেমন বলতো? এর মধ্যে না কাপলেট আছে। হয়েছে কি, আমাদের বাড়ির যে কাপলেটগুলো ব্যবহার করি না, কেমন একটা রং উঠে গেছে, তা ভাবলাম এটাই নি, এক কাজে দু কাজ হয়ে যাবে, তোকে উপহারও দেওয়া হলো, দরকার মতন বাড়িতে ব্যবহারও করে নেওয়া যাবে। আমার কিন্তু ডেটটা মনে ছিল না, তাই হাতে হাতে কিছু আনা হলো না। ডিউ স্লিপটা রইল, ঠিক পেয়ে যাবে। সবই তো হলো, কিন্তু মেয়েটা তো এখনো এলো না। কোথায় এসে সকলের সঙ্গে হইচই করবে তা না। আমার কি মনে হয় জানো তো, ওরা না সন্ধ্যেবেলা আসবে, আর যে মনে হয় অফিস থেকে ফিরে ওই ফ্রেশ হয়ে তারপর রূপুকে নিয়ে আসবে। হে, যদি সন্ধ্যাবেলায় আনছে
তাহলে তো আজকে রাতটা এখানে ঠিকই তারপরতে যাবে, হ্যাঁ? আসবে না মানে? আরে যেতে চাইলেও জোর করে আটকে রাখবো। একে তো দেরি করে আসবে, তারপর চলে যেতে মোটেই দেব না। ছোট কাকিমণি, 1 মিনিট দাঁড়াও। না না, শুধু তোমাকে কেন বলি রূপাঞ্জনা, আমার ছেলেকেই তো দেখছি নিজের বাড়ির থেকে শ্বশুর বাড়ি থাকতে বেশি পছন্দ করছে সে। ও বাপের বাড়ি যেতে চাইছে, যাক না। আরে ও তো বাপের বাড়ি যাচ্ছে, আর অন্য কোথাও তো যাচ্ছে না। তুমি যখন সংসারের কোনো ব্যাপারেই থাকো না, তখন এ ব্যাপারে হঠাৎ করে কেন কথা বলতে যাচ্ছ আমি তো বুঝতে পারছি না। আচ্ছা আমার রূপাঞ্জনা অন্যায়টা কি করেছে? ও বাপের বাড়ি যেতে চেয়েছে, এই তো? হ্যাঁ, ওর বাপের বাড়িতে ওরা অনেকে আছে, ওখানে ওরা সবাই মিলে হইচই করে, আনন্দ করে। আরে আমার নিজের তো ওদের বাড়ি যেতে ভালো লাগে। আমি একটা আউটসাইডার হয়ে যদি ওই বাড়িতে গিয়ে এত এনজয় করি, এত আনন্দ করি, আর ও বাড়ির মেয়ে হয়ে ও যে নিজের বাড়িটাকে মিস করবে, এটা বোঝাটা তো তোমার অসুবিধা হওয়ার কথা নয়। থামো তুমি আর্য, এসব কথার জোরে জোরে বলো না, আশেপাশের লোকজন শুনলে। শ্বশুর বাড়ি জানোয়ার কাঠুর হয় না, তোমার একারই হয়েছে। ঠিক আছে মা, আমি যাব না। না, আমি বলছি যাও, যাও ঘুরে এসো তো। একটা কাজ করো না, তোমার বাবাকে বলে পাকাপাকি ভাবে ওখানে থাকার একটা ব্যবস্থা করো। রোজেই টানাটানির তাহলে আর সমস্যা থাকে না, আর আমার ছেলেটাও একটু আনন্দে থাকতে পারে। মা, এসব কি বলছো তুমি? রূপাঞ্জনা, আমাকে সমাজের 5 জনকে নিয়ে চলতে। তোমার যখন ইচ্ছে বাড়িতে ঢুকছো, যখন ইচ্ছে বেরোচ্ছ। আমার বাড়িটা তো হোটেল নয় মা। শর্মিলা, ওরা কটা দিন হই হুল্লোর আনন্দ আহ্লাদ করে কাটাচ্ছে, কাটাক না, তাতে তোমার কোথাও অসুবিধে? অসুবিধে হচ্ছে, 5 জনে 5 রকম কথা বলছে। আচ্ছা ওসব কথার কি দাম আছে মা? হ্যাঁ, আর বাইরের লোক কে কি বললো সেগুলো আমরা শুনতে যাবো কেন? আর বাইরের লোক আমাদের বাড়ির ব্যাপারে, আমাদের নিজেদের ব্যাপারে কথা বলছে, এটা তুমি অ্যালাউই বা করছো কেন? আমি ভেবেছিলাম বাড়ির বউ ফিরে এসেছে, এবার পরিবারটা একটু বাড়বে। রূপাঞ্জনা, তোমাকে তো আমি এই কথা জানিয়েছিলাম, তাই না? কম দিন তো তোমাদের বিয়ে হয়নি। যখন একসাথে ছিলে না, এখন যখন একসঙ্গে রয়েছো, কোথায় একটা বাচ্চা কাচ্চার কথা ভাববে, তা না ধেই ধেই করে শুধু নেচে বেড়াচ্ছ। সমানে বাপের বাড়ি আর বাপের বাড়ি। কোথায় ধীর স্থির হয়ে সংসারে একটু মন বসাবে? এত চঞ্চল মন হলে কখনো সংসারে মন বসবে কোনোদিনও? মা থাক না, এসব কথা ছাড়ো না এখন। না, থাকবে না, এখনই হবে কথাগুলো। আমি ওকে বলেছিলাম যদি কোনো অসুবিধে থাকে তাহলে ডাক্তার দেখাতে। অসুবিধে থাকতেই পারে, বয়স তো কম হয়নি, এমন কোনো কচি খুকি নয়। এরপর কবে ওর বাচ্চা হবে, কবে বাচ্চাকে মানুষ করবে, বড় করবে? আর আমাদের তো ইচ্ছে হতে পারে অন্যের বাড়ির গল্প না শুনে নিজের বাড়িতে একটু হইচই করতে, আমোদ করতে। এটা তো এমন কিছু অন্যায় চাওয়া না, তাই না? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।